পাকা পাকা টমেটো, তার সাথে একদম টাটকা টাটকা ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ দিয়ে আজকে টমেটো দিয়ে একটা চচ্চড়ি করব। একদম টকটক লাগবে খেতে গরম ভাতের সঙ্গে। তো ওয়াও! তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ভিন্ন রকমের রেসিপি নিয়ে আসলাম, যেটা অনেকের না জানা। আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি দিয়েছি এখানে টমেটো কুচি, এখানে দুইটা আমি পাকা পাকা টমেটো নিয়েছি, 1 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়েছি একদম দেশি ট্যাংরা মাছ। তো এগুলো দেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়েছি আমি আদা রসুন বাটা, এটা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। তারপরে দিয়েছি গোটা জিরা, আর দিয়েছি হলো ধনিয়ার গুঁড়া। এখানে চাইলে আপনারা জিরা গুঁড়া দিতে পারেন, তো আমার কাছে মনে হলো যে গোটা জিরা দিলে এখানে ভালো লাগবে। তো তারপরে আমি এখানে দিয়েছি হলো তেল, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেব। বেশি মাখানোর দরকার নাই, যেহেতু এটা পাকা টমেটো, তাহলে কিন্তু একদম ঘেঁটা হয়ে যাবে, তাহলে এই চচ্চড়িটা খেতে ভালো লাগবে না। তো আমি হাতটা ধুয়ে এখানে পানি দিয়েছি, তো দেখতে পাচ্ছেন আমি কতটা পরিমাণ পানি দিয়েছি। তো দিয়ে এখন জাল করে নিলাম। পানিটা যখন অর্ধেক শুকিয়ে আসছে, এখন হালকাভাবে নেড়ে দিতে হবে। এখানে যত হালকাভাবে নেড়ে দিবেন তত কিন্তু এই চচ্চড়িটা খেতে ভালো লাগবে, কারণ পাকা টমেটো জানেন এমনিতেই গলে যায়, আর টমেটো যদি গলে যায় তাহলে কিন্তু এই চচ্চড়িটা খেতে ভালো লাগবে না। আমি হালকাভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ আমার এই চচ্চড়িটা কিন্তু এখনো হয়নি। তো দেখেন আমার চচ্চড়িটা প্রায় হয়ে আসছে, তো হালকা একটু রস আছে, এই রসটা আমি শুকিয়ে নেব। তো এদিকে আমি হালকা নেড়ে দিলাম, তারপরে ভাবলাম যে এভাবে ঝুঁকিয়ে দিই, তাহলে কিন্তু আমার ভালো হবে, তাহলে একদম টমেটোগুলো গোটা গোটা হয়ে থাকবে, একদম ঘেঁথা ঘেঁথা হয়ে যাবে না। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার আঁচটা একদম আমি মিডিয়াম লো হিটে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। তো 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পরে ফাইনাল লুক দেখেন আমার চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। একদম রসটা শুকিয়ে গেছে, উপর থেকে তেলটা উঠে আসতেছে। তো এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। তো ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর, লোভনীয় লাগতেছে, তাই না? টমেটো দেখেন কত সুন্দরভাবে গোটা গোটা হয়ে আসে। তো এখন আমি এই চচ্চড়িটা গরম ভাতের সঙ্গে খাবো। আহা! গরম ভাতের সঙ্গে যখন এই চচ্চড়িটা আমি খেলাম, আর টমেটো একটু টক টক লাগছিল আমার কাছে, তো ওয়াও! আপনারা চাইলে এভাবে কিন্তু চচ্চড়ি রান্না করে খেতে পারেন। একদম মানে কি বলবো, হোটেল স্টাইলের মতন হয়েছিল। নিজে খেয়ে নিজেই প্রশংসা করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পেজটি ফলো করে দেবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। তো চলেন আজকে আমরা একসাথে খেয়ে নিই, আর খেতে খেতে আমরা চলে যাই। তো বাই বাই।